অকবারির আম গাছ উঠে ভয়ে থাকুম। আর যখন দেহ ওর জামাই নামাজ না পড়ে তখন ওর জামাইয়ের কান্দে উঠুম। আমি চাই ওর জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ুক। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আর অগো জ্বালামো না, চুপচাপ করে অকবারিতে থাকুম। আর যখন দেহ নামাজ না পড়ে তখনই আমি ওর জামাইকে জ্বালামো। তাছাড়া আমি জ্বালামো না, আমি চলে যাবো। আমার সাথে রাজি হয়ে যা। আর এটা তো ভালো কথা, তুই আমার আগে কবি না। আমি কালু কবিরাজ যে তাই পড়ছি, তোর এই শর্ত আমি মাইনা নিলাম। কিরে তুই কি কস? হ আমি আমি রাজি। আমি নামাজ কালাম পড়ুম, আমি তাহাজ্জুদ পড়ুম, দরকার হলে গরিব দুঃখী সবাই সাহায্য করুম। তারপরে ওই জিন্দের কাছে থেকে সরান কবি আছে। ভাই কাম তো শেষ, রোগী সুস্থ, আপনি এখন ঘরে নিয়ে যেতে পারেন। আর আমি তো ভাই হাদিয়াটা দিয়ে দিই না, আমার একটা এতিমখানা আছে, যদি পারেন কিছু দিয়ে দিন, এতিম পোলাপান গুলো খাওয়াম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি সব ব্যবস্থা করে দেবো, আমি বলেছি। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যাই। হ্যালো বোন, তোর কথা তো একদম খাপে খাপে মিল লেগেছে। তোর মাথায় যে এত বুদ্ধি, আমি যদি আগে জানতাম এই কাম তো আমি কবেই ঘটায় হেলাইতাম। এই বিয়ের 1 মাস কি আমি ভয়ে থাকতাম? তুই আমার যেমন বুদ্ধি দিছস ঠিক তেমনই করছি। বাড়িতে হুজুর ডাইকা জিনের একটা নাটক সাজায়া তার তো একদম পুরা তালিম দিয়ে দিছি। হ্যাঁ তো এখন পুরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই কয়দিন দ্বারা হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সময় পাইলে নামাজের আগে যায় মসজিদ পর্যন্ত ঝাড়ু দেয়। তাছাড়া জানোস রোজা করে, আমার নামাজের জন্য কয়। আমরা তার হেদায়েত দিচ্ছে, আমি খুব খুশি। কতর কি লাগবো? আচ্ছা শোন, আমি তাহলে রাখি, ঠিক আছে? হ্যাঁ আউনের আগে আমি রান্না বান্না সারি। থাক। জিনের কেরামতি কেমনে আমার কামটা একদম ফলাই দিল। আল্লাহ তোর কাছে লাখ লাখ শুকরিয়া।